মি মাফারা বললেন, এটা আমাদের সবচেয়ে আশাবাদী অনুমানকেও ছাড়িয়ে গেছে। আরেকটি কথা, অনেক মানুষ এখনো আমাদের সাথে আছে। এটা বিশাল ছিল, এবং আমি অ্যাশকে এটা নিয়ে কথা বলতে দেব। আমি কি এটা ভুলে গেছি? বৃহস্পতিবার 14ই আগস্ট রাত 1টা নিউ ইয়র্ক সময়, পূর্ব স্ট্যান্ডার্ড সময়, আমার মনে হয় সফারের জন্য তার প্রথম কর্পোরেট ওয়েবিনার করতে যাচ্ছেন। অসাধারণ কিছু বিষয় যা নিয়ে সে কথা বলতে যাচ্ছে। আমি জানি না, আমার মনে হয় সে এটাকে বলেছে পোশাকে মিলনের একটি বিশেষ অবস্থা ধারণ করা। তাই আমি উত্তেজিত। কিন্তু আমি জানি আমার গাড়ি আছে, আমার কমপক্ষে 8 ঘন্টার ড্রাইভ আছে। আমি 2 দিনের মধ্যে এটা করার চেষ্টা করব। আজ আমি পেয়েছি। একটু ভালো ঘুম হবে, দেখা যাক কতক্ষণ লাগে। কিন্তু তোমাকে একটা কথা বলি, এটি আমার ছুটি এবং যাত্রাকে অনেক বেশি রোমাঞ্চকর করে তোলে। তাই আমাকে নিশ্চিত করতে হবে যে আমি বৃহস্পতিবার কোথাও আছি, যেখানে আমার ইন্টারনেট এবং ওইসব পাগলাটে জিনিস আছে, কারণ আমরা এটা মিস করতে চাই না। খুব খুব উত্তেজনাপূর্ণ। আমার ব্যক্তিগত মতামত, আমার মনে হয় জরিপ এবং হয়তো অন্যান্য বিষয় নিয়ে কথা বলবো। আমার কোন ধারণা নেই, কিন্তু এটা অনেক কিছু হওয়া উচিত। মজা, আমরা ইউটিউবে রিস্ট্রিম করছি। কোনগুলো এখনো জানি না, আমরা নিশ্চিতকরণের জন্য অপেক্ষা করছি। আমি জুলি রুয়েনকে ধন্যবাদ জানাতে চাই এই সব কিছু একসাথে করার জন্য। আমরা সম্ভবত পরে যাচাইকৃত ইউটিউব পাওয়ার পর একটি পরীক্ষামূলক রান করব। শুধু সবকিছু ঠিকঠাক কাজ করছে কিনা তা নিশ্চিত করার জন্য একটি পরীক্ষামূলক অভিযান, কারণ সে কখনো এটি করেনি, কিন্তু আমি সে করেছি। গতকাল মনে হচ্ছিল এটা কাজ করছে, তাই আমি এটা নিয়ে খুব উত্তেজিত। জানি না প্যানেলে কে আছে, তা ছাড়া আর কিছু না হলে আমাকে এইসব জিজ্ঞাসা করা শুরু করো না। প্রশ্ন, আমি জানি না। আগামী কয়েকদিনের মধ্যে অনেক কাজ বাকি। জুলির সুজি রেড। যারা লাথি মেরে সাহায্য করছে তারা সবাই। আবার বলছি, সম্ভবত আরো একটু বেশি কথা বলছি, কিন্তু আমরা এখনো ফোরামটি ঠিক জানি না। কিন্তু আমি নিশ্চিত আমরা কয়েক ঘন্টার মধ্যে জানতে পারবো। আর জুলির আজ রাতেই সব শেষ করে ফেলবে। এবং যেমনটা আমি বলেছি, আমরা সম্ভবত ইউটিউবে একটি পরীক্ষামূলক ট্রায়াল করতে যাচ্ছি। তাই যদি তুমি মনে করো এমন কিছু দেখো যা সবার ইউটিউবে বা যে কারোরই আসে, জেনেও যে আমাদের পথে বড় কিছু আসছে। আমরা মানুষের জীবন পরিবর্তনে সাহায্য করতে সক্ষম হব জেনে। এটাই তো সব। তাই সাথেই থাকুন। আপনারা সবাই জানেন 1টা বাজে বৃহস্পতিবার নিউ ইয়র্ক সময় আমরা একটি করব কর্পোরেট ওয়েবিনার। কিন্তু আসমাফার উত্তেজিত। সে অত্যন্ত খুশি। আমার গা গরম হয়ে যাচ্ছে। আর আমি তোমাকে এটুকুই বলতে পারি, যদি সেই লোকটি উত্তেজিত হয়, যদি আমি উত্তেজিত হই, আর এখন তুমি উত্তেজিত, এটা কি দারুণ না, মজার না? এটা অনেকটা ডিজনি ওয়ার্ল্ডে যাওয়ার মতো। বন্ধুরা, আমরা ওয়ার্ল্ড ডিজনি ওয়ার্ল্ডে যাচ্ছি। আর আমরা কি করি? আমরা উত্তেজিত হই, আমরা বেড়াতে যাই, আমরা উত্তেজিত হই। এটাই তো কথা। আমরা কি ভবিষ্যৎ জানি? আমি ভবিষ্যৎ জানি। আমি জানি ভবিষ্যৎ উত্তেজনাপূর্ণ এবং উন্মাদ হতে চলেছে। কিন্তু বৃহস্পতিবার একটা কর্পোরেট ওয়েবিনার আয়োজন করার জন্য এটা আরো উত্তেজনাপূর্ণ করে তুলবে। তাই নিশ্চিত করুন যে আপনি সেখানে আছেন। সব লিংক সম্ভবত সেই দিনই পোস্ট করা হবে। তোমার ব্যাক অফিসে অনেক মানুষ আমার সাথে জরিপ সম্পর্কে কথা বলছে। জরিপ শেষ। বাই। আমি নিশ্চিত আরেকটা আসবে। কিন্তু যে শতাংশ এসেছে তাতে আসমাফারকে ভিন্ন পর্বত শৃঙ্গ বলে মনে করা হয়েছে। আমাদের সাথে এখনো কত লোক আছে তা দেখে সে উত্তেজিত হয়ে উঠল। মানুষ এখনো কতটা অনুগত, এবং এটা একটা দারুণ ব্যাপার। বন্ধু, অ্যাশ মাফারা, তোমাদের সবাইকে ভালোবাসি। অ্যাশ মাফারা জগতে স্বাগতম। আমি এটা বলতে ভালোবাসি, এটা রোমাঞ্চকর। শোনো, তোমরা সবাই রাজনীতি আর নির্বাচনের ব্যাপারে পাগল হয়ে গেছো। এটাই একমাত্র গুরুত্বপূর্ণ। আমি তোমাকে এটাই বলবো, অন্য সব জিনিস এটা কোন ব্যাপার না, কারণ এগুলো কিছুই না। আসমাফারা, তার পরিবার, তার দল, আমরা সবাই মিলে বেরিয়ে এসে সবকিছু ঠিক করে ফেলবো। এটাই আমি উত্তেজিত। অবশ্যই টাকাটা একটা প্লাস। আমি বুঝতে পারি যে সবার জন্যই। কিন্তু এটা জেনে যে তুমি মানুষকে সাহায্য করতে পারো, সবকিছু ঠিক করতে পারো, পরিস্থিতির মোড় ঘুরিয়ে দিতে পারো। আফ্রিকা, পোশাক, খাবার ছাড়া বাচ্চাদের সাহায্য করুন। আমি আবারও বলছি, আফ্রিকায় আমাদের অনেক কাজ করার আছে। এটাই সম্ভবত আমাদের সবচেয়ে বড় সাহায্য হবে। কিন্তু কলিন্স, মানা, আইভির মতো মানুষ মিশে যায়। অ্যামি, কমফোর্ট, টেকনোলজিস্টরা, আমরা এটা করতে যাচ্ছি। হয়ে গেল। শোনো, আমি তোমাকে বলছি যে এই 4-5 জন ব্যক্তির সাথে আর অনেক কিছু আছে। এই ফ্রান্স, আমরা এটা সম্পন্ন করব।
আসমাফারের দৃষ্টিভঙ্গি এবং তার স্বপ্নের সাথে। আমরা এটা করে ফেলবো, এটাই আমি প্রতিদিন নিজেকে বলি। ঠিক আছে, আমি জানি টাকা বা আর্থিক বিষয়গুলো সেখানে থাকবে, কিন্তু পৃথিবীর এমন জিনিস ঠিক করা যা কখনো সম্বোধন করা হয়নি বা স্পর্শ করা হয়নি। আমি বলতে চাইছি, একটা আফ্রিকা আর অন্য সব দেশের দিকে তাকাও। এমনকি আমেরিকাতেও আমাদের এখনো ক্ষুধার্ত মানুষ আছে, তারা এখনো ক্ষুধার্ত। 2025 সালে আমরা বিশ্বের কিছু ধনী ব্যক্তিকে পেয়েছি, তারাই সব টাকা পেয়েছে। আচ্ছা, অ্যাশ বাফার এটা সবার মধ্যে বিতরণ করতে চায়। সে এভাবেই ভাবে, ঠিক আছে, তার নেই, তার 20টি থাকার দরকার নেই। সব জায়গায় ঘর, একটা ঘর চলবে, একটা গাড়ি চলবে। এবার একটা কথা বলবো। আমি এরিকের সাথে কথা বলছিলাম আর আমরা গাড়ি চালাচ্ছিলাম, আর ছেলে সে গাড়ি চালাতে পারে। আমি বললাম, তোমার একেবারে নতুন করভেটে তোমাকে দেখার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না। সে চলে গেল। ও ম্যান, আমি যাচ্ছি, তুমি শুধু আমাকে কথা দাও যে তুমি যাবে। এই করভেটে বাঘগুলো একটু ধীরে ধীরে এগিয়ে যাও। কিন্তু আমি সেটাই বলছি, আমাদের পথে বড় বড় কিছু আসছে তা জানার এবং ভাবার উত্তেজনা। সত্যি বলতে এটা বেশ আশ্চর্যজনক মনে হয়, তাই আমি গ্রীষ্মকালীন রয়পাল প্যাট প্যারেন্ট নারেলি। আমি জানি না জন হোয়াইটার বিল এখানে আছে কিনা। দারুণ ভিডিও, এগুলো চালিয়ে যাও, তোমরা অসাধারণ কাজ করছো। জোন আজ আমাকে একটা স্ক্রিপ্ট পাঠিয়েছে, আর একটি অসাধারণ স্ক্রিপ্ট। রবার্ট ডেটেলো উত্তেজিত। রাজীব ভাই, আমার চোখ ঠিক করতে হবে, আমার মনে হয়। চলো এটা নিয়ে মজা করি। এটা চালিয়ে যাও, এটা রোমাঞ্চকর। ঠিক আছে, যদি তুমি মনে করো না এটা। শুনো, এটা বলো, যদি তুমি এটাকে উত্তেজনাপূর্ণ না মনে করো, তাহলে দয়া করে আমার ইউটিউব চ্যানেল থেকে সরে যাও। তুমি যদি আনসাবস্ক্রাইবও করো, তাতে আমার কিছু যায় আসে না, তাতে আমার একটু সমস্যা হয় না। এটাই একমাত্র মাধ্যম যার মাধ্যমে আমি বিশ্বের সাথে যোগাযোগ করতে জানি। কিন্তু যদি তুমি এখানে থাকতে না চাও, তাহলে আমার কিছু যায় আসে না, আমার কিছু যায় আসে না। ঠিক আছে, আমি চাই মানুষ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুক এবং সবাই অন্যান্য চ্যানেল যারা আসমাফার যা করছে তাতে বিশ্বাস করে এবং বিশ্বাস করে। আমি এইসব মানুষদেরই চাই, এইসব মানুষদেরই আমি খুঁজছি, যেমন এরিক এবং তার স্ত্রী জ্যানিসের মতো। দোস্ত, শুধু দেখো শোনো। এরিক, আমরা যখন মাঠে থাকি, ট্রিভি তার শক্ত আচরণের মতো করে ওঠে। শক্ত মনের মানুষ, সে খুব ভদ্র এবং ভালো, বিশেষ করে তার স্ত্রীর প্রতি, এবং আমি এটা সত্যিই পছন্দ করি। সে পিছনের সিটে চড়েছিল, আমি বললাম, না, আমাকে পিছনে চড়তে দাও, না না প্লিজ। আর আমি পুরোটা রাস্তার সামনের সিটে বসে গাড়ি চালিয়েছি। সে সেখানে শশার মতো শান্ত ছিল, আমার মনে হয় দু একবার সে ঘাবড়ে যেত। কিন্তু ও সবসময় জিজ্ঞাসা করত, তুমি ঠিক আছো, ক্ষুধার্ত আছো, তোমার কি বাথরুমে যেতে হবে? সে আমার কথা একেবারে ভুলে গেছে। সে আমাকে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেনি, কিন্তু সে তার স্ত্রীর যত্ন নিত এবং এটাই তার একটা জিনিস যা আমি ভালোবাসতাম। তারা দুজনেই খুব খুব প্রেমময়, এবং আমি এটাই খুঁজছি। সেই ভালোবাসার মানুষদের খুঁজো, সবাই বিবাহিত নয়। আর অনেক মানুষ আছে যারা ভালোবাসে, কিন্তু তাদের খুঁজে বের করো, সেই মানুষগুলোকে খুঁজে বের করো। আমরা তাদেরই চাই, নীতিবান মানুষ, ঈশ্বর ভয়শীল মানুষ। কোন ধর্মের সেটা কোন ব্যাপার না, দেখো আমি কিছু ভাবি না। আমি সবার ধর্ম ভালোবাসি, তুমি ঈশ্বরের সাথে কথা বলছো, এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আমি একজন খ্রিস্টান, ঠিক আছে, আমি কি একজন নিখুঁত খ্রিস্টান? না, কিন্তু আমি প্রতিদিন ঈশ্বরের কাছে ভালো থাকার চেষ্টা করি। আর আমি জানি সে তোমাকে রক্ষা করে, আমাকে রক্ষা করে, তোমাকে রক্ষা করে, আমাদের সকলকে রক্ষা করে। কিন্তু আশমেফারার ক্ষেত্রেও, আশমেফারা আমাদের রক্ষা করার জন্য কিছু করেছে। আসমাফারা এই কোম্পানিটি তৈরি করছে যাতে আমরা সবাই সফল হতে পারি এবং অসাধারণ জীবনযাপন করতে পারি। আর যখন তুমি শুধু ওইটা নিয়ে ভাবো, আমি যে ছোট্ট বাক্যটা বলেছি সেটা অসাধারণ। আমরা সবাই স্টপের অংশ। দেখো, লাইট থেকে বেরিয়ে আয়নার দিকে তাকিয়ে বলো, আমি এমন কিছুর অংশ যা পৃথিবীকে বদলে দেবে। আমি এমন কিছুর অংশ যা আমার জীবন বদলে দেবে। আমি এমন কিছুর অংশ হতে যাচ্ছি যা আমার পরিবারের জীবন বদলে দেবে। তুমি কি এটা করতে পারো? আমার জন্য এটা করো। আয়নায় দেখো, তুমি সুন্দর, কুচিত, মোটা, রোগা, তাতে আমার কিছু যায় আসে না। লম্বা, আয়নার দিকে তাকিয়ে বলো, আমরা এটা করতে যাচ্ছি। ঠিক আছে, একজন আসমাফার এবং তার দৃষ্টিভঙ্গি, তার স্বপ্নের কারণে আমরা এটা করতে যাচ্ছি। উত্তেজিত থাকো, মনোযোগী থাকো। মাইক অ্যালিস, অন্যদিন ভালোভাবে বাঁচো, অন্যদিন ভালোভাবে বাঁচো, এই বলে বড় পুরস্কারের উপর মনোযোগ দিন, মনোযোগী থাকুন। আর এই ছোট্ট জিনিসটা, তাতে কিছু আসে যায় না। প্রোগ্রাম বা সফটওয়্যার লেখার জন্য অ্যাশপিফার যে কালি ব্যবহার করে তা আপনার জানার দরকার নেই। তোমার এটা জানার দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখো যে সে যে কালি দিয়ে এগুলো লিখছে, তার দলের সাথে এই সফটওয়্যারের প্রোগ্রামগুলি কখনোই পরিবর্তন হবে না। কালি কখনো ক্ষয় হবে না, কখনো ম্লান হবে না। ঠিক এই কোম্পানির মতো, এটা কখনোই ম্লান হবে না। কিন্তু পরের মাসে সুপার স্টিকার বীজ একাডেমির জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
অনেক ছাগল পাবো। আমি তোমাকে বলছি, শুধু উত্তেজিত থাকো। আমি এটা খুব পছন্দ করি। হে বার্গেট, কেমন আছো? বায়েত হাসান, কেমন আছো? জেমস হকিন্স, কেমন আছো? জেমস, আশাবাদী থেকো। আমি জানি জেমস পরের বার লাইফ থেকে বেরিয়ে আসবে। কাজ থেকে বাড়ি ফেরার পর কয়েক ঘন্টা পর, কিন্তু যখন সে কাজে থাকে তখনও সে তা করে। জেমস, সাবধানে থেকো। আমি জানি পোস্ট অফিস কিভাবে কাজ করে, কিন্তু এটা হবেই। অনেক মজা। আমি ঠিক জানি না অ্যাশ ঠিক কি নিয়ে কথা বলবে, কিন্তু আমি এটা নিয়ে চিন্তিত নই, কারণ সে আমার জানা সবকিছু নিয়েই কথা বলবে। জরিপ এবং তিনি যা কিছু করছেন তার সবকিছু সম্পর্কে। উত্তেজিত থাকো, উজ্জীবিত থাকো, ইতিবাচক থাকো, এবং যেমনটা আমি বলেছি, আমরা সবাই একে অপরের জন্য প্রার্থনা করছি। আমি এটা আমার ফেসবুকে শেয়ার করি। প্রার্থনা এবং জন্মদিন, জন্মদিন, তাদের সকলকে জন্মদিনের শুভেচ্ছা। প্রার্থনা এক বা দুইজনকে বেছে নেয়। তুমি তাকে জানাতে পারো যে তুমি তার জন্য প্রার্থনা করছো এবং তুমি জানো যে সেখানে যাওয়া অসম্ভব। পুরো তালিকা থেকে আপনি প্রতিদিন একজন ব্যক্তিকে বেছে নিতে পারেন, অন্য একজনকে বেছে নিতে পারেন, ধরুন তাদের জন্য প্রার্থনা। কারণ আমাদের সকলের প্রার্থনার প্রয়োজন। এই কোম্পানিটি যা তুমি জানতে চাও তা প্রার্থনার উপর নির্মিত। এটি বিশ্বাসের উপর নির্মিত, এটি উৎসর্গের উপর নির্মিত, এটা তোমাদের প্রত্যেকের আবেগের উপর নির্মিত, আবেগের উপর। সে তোমাকে বলছে, ধন্যবাদ, ধন্যবাদ। আমাদের যে সমর্থন দিয়েছেন তার জন্য আপনাকে ধন্যবাদ। যারা আগুন ধরিয়ে দিচ্ছে, তারা কি আগুন ধরিয়ে দিচ্ছে? তোমরাই তো এটা চালিয়ে যাচ্ছ। অবশ্যই সে সব কাজ করছে, কিন্তু অনলাইন সিস্টেমের মাধ্যমে এখন যে উত্তেজনা। ফাউন্ডার্স ছাদ থেকে নামছে। আমার একজন ছিল, আমি অনেক আগে আমার কাজের জন্য সাইন আপ করেছি। সে বলল, ক্রিস, জানো আমি প্রতিদিন তোমাকে দেখি। জেমস, আমি তোমাকে ডাকবো জেমস জনসন। আর আমি তোমাকে ধন্যবাদ জানাই। দেখো, মানুষ বসে অপেক্ষা করছে। তারা কোন হইচই করছে না, অভিযোগ করছে না। তারা শুধু বলছে, আমি জানি এটা ঘটতে চলেছে। আমি নই, আমি এখানে তোমাদের বলতে এসেছি, অপেক্ষা করো। এটা একটা গোপন কথা, এটা ঘটতেই পারে বন্ধুরা। এটা ঘটতেই চলেছে। তুমি কি এর জন্য প্রস্তুত? তুমি কাকে চাও তার একটা তালিকা তৈরি করে ফেলেছো? সাহায্য করার জন্য তুমি কি তোমার স্বপ্নের একটা তালিকা তৈরি করেছো? তুমি কি নিজেকে জিজ্ঞাসা করো যে, নাকি তুমি ওই খারাপ কাজে চলে গেছো আর এটা নিয়ে ভাবছো না? এটা নিয়ে ভাবো, তোমার মস্তিষ্কে ইতিবাচকতা সচল রাখো। এটা অসাধারণ হতে চলেছে। ঠিক আছে, আমি বলি আরো দু একটা করি, তাহলে অনেক কিছু পাবো। আমাকে দৌড়াতে হবে, অনেক গাড়ি চালানো বাকি। আমি কাউকে দেখতে পাচ্ছি না। আমি তোমাকে ভালোবাসি বোন। সাবিয়াস জানা। অনেক ধন্যবাদ। ছাগলের বীজ একাডেমি, অনেক কিছু হবে। অনেক ছাগল ওখান থেকে বেরিয়ে আসে। ধন্যবাদ। সবাই, আমাকে এটা নিচে শেয়ার করতে হবে না। আমি দুঃখিত। তুমি কেমন আছো? ঠিক আছে, এখানে একটা কঠিন লাকিনিয়া গুবানেসি। আমি সম্ভবত এটা ভুল করেছি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি ভাই। দুঃখিত। প্রোডেভ, কেমন আছো? ভেরা ওয়াশিংটন, কেমন আছো? আর যেমনটা আমি বলেছি, আমি পরের পর্বে কানসাসে যাচ্ছি। আশা করি পরের ঘন্টায় যদি আমি এই সব পেতে পারি, আরো প্রতিষ্ঠাতাদের সাথে দেখা করার জন্য, ছড়িয়ে দেওয়ার জন্য কাজ শেষ। সর্বত্র খবর, মানে আর কোথায় আছে? কেবল ক্রিস জনই বিশ্বজুড়ে ভ্রমণ করতে পারেন এবং ছুটি কাটাও এবং মানুষকে উত্তেজিত করো এবং উত্তেজিত করো। আমার এখনো শেষ হয়নি, আমি তোমাকে বলছি। এখন আমার শেষ হয়নি জয়েস। তুমি কেমন আছো? আহাধীন আর প্যাসিভ অনলি। অন্য ভাষায় হাইলাইট করা হয়েছে। কোন ধারণা নেই যে এটি বলে না। হাসতে থাকো, হেসে থাকো, রোমাঞ্চকর করে রাখো। যদি তুমি এখন তোমার সংগ্রামের মধ্যে একটা ভয়াবহ সময় পার করছো, আমি তোমার জন্য প্রার্থনা করছি। কিন্তু জেনে রেখো যে বড় কিছু তোমার দিকে আসছে। আর তুমিও বলবে, শুনো, আমি কখনো বলি না। তোমার কষ্ট, সমস্যা অথবা তোমার অতীত ভুলে যাও। সব সময় মনে রাখবেন, কারণ এটি আপনার হৃদয় ঠান্ডার মতো বিশাল সৃষ্টি করবে। তুমি এখন যা পারছো, যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করার জন্য শোনা। তোমরা সবাই জানো ওরা কারা, ঠিক আছে? তোমরা সবাই জানো ওরা কারা। আসুন গভীরে পৌঁছাই। আমাদের আত্মায় ঢুকে বলি, আমি এটা করব। আমি সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষের সাথে এটি করব। অনেক বছর আগে একজন লোক কথা বলেছিল, আমাদের ভাই অ্যাশ মাফারা। আর আমি অনেক ক্ষমতা দিয়ে বলছি, আমাদের ভাই, তাই না? আমি ধরে রাখি, শুধু দিয়ে নয়। শোনো, আশমাফারার কাছে অনেক আশ্চর্যজনক কাজ আছে যা সে এই পৃথিবীর জন্য করবে, এবং আমরা এর অংশ হতে পারি।
ঠিক আছে, প্রতি সপ্তাহে এটা ভুলে যেও না। আমার মনে হয় এই সপ্তাহের পরে আমরা আরো কিছুটা দেখতে পাবো। আমি নিশ্চিতভাবে জানি না, কিন্তু আমি জানি সে উত্তেজিত, সে যেতে প্রস্তুত, সে ধ্বংস করতে প্রস্তুত। আমার মনে হয় আমরা সবাই। তাই আমি তোমাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বর আশীর্বাদ করুন। লাল ঠিক 6 মিনিটের মধ্যেই আসবে। আমি তাকে দেরি করানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি তা করতে চাই না। এড়িয়ে যাও। সুপার স্টিকারের জন্য ধন্যবাদ ছেলে। অনেক ছাগল এবং বীজ একাডেমি আছে। ওরা আসছে উইলিয়ামস, আমাকে আমার ভ্রমণ শেষ করতে দাও, আর আমি এটা তোমাদের সকলের কাছে পাঠাবো। কিন্তু আমার ঈশ্বর বন্ধুরা, তোমরা এমন কিছুর অংশ যা এত উত্তেজনাপূর্ণ, চিত্তাকর্ষক, অনন্য, ভিন্ন। আমাদের সকলের যে পরিবর্তনের প্রয়োজন, এই পৃথিবীতে এখন যে পরিবর্তনের প্রয়োজন, তা হলো একটি বিরাট পরিবর্তন। আর সেটা হলো মানুষকে ভালোবাসার জন্য, মানুষকে সাহায্য করার জন্য, মানুষকে শিক্ষিত করা। এটা অসাধারণ হবে। ঠিক আছে, লাল রঙে চেক করো। সে 5 মিনিটের মধ্যে আসছে। আমি তোমাকে দেরি করে লাল করে দেব না। আমি তোমাদের সবাইকে ভালোবাসি। ঈশ্বর আশীর্বাদ করুন। উত্তেজিত রাখুন। আমরা প্রার্থনা করছি। আচ্ছা বন্ধু, আমি সত্যিই তোমার জন্য প্রার্থনা করছি, সেন এবং দেব। হ্যাঁ, এই অসাধারণ টুপিটির জন্য ধন্যবাদ, এবং এই যাত্রায় আমার সাথে যারা ছিলেন সবাই। আমি সত্যিই অপেক্ষা করতে পারছি না। ও, সেন এখনই আমাকে টেক্সট করছে। তোমার সাথে কাজ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে পারছি না বন্ধু। তুমি জানো সেন, তুমি জানো আমরা একসাথে কাজ করব, কিন্তু আমরা ঘোড়ায় চড়ব। আমরা পরিসরের মধ্য দিয়ে যাব। সেন, আমরা ওই ভারতীয় আর কাউবয়দের খুঁজব, যারা বাইরে মরুভূমিতে আছে, যারা পৃথিবী ভুলে গেছে। ভাগ্যবান তারা। আর আমরা তাকে অসাধারণ কিছুতে নিয়ে যাব। একটি তালিকা তৈরি করুন, একটি তালিকা তৈরি করুন, একটি তালিকা তৈরি করুন। এই কোম্পানিটি পূর্ণ শক্তি, পূর্ণ ঝোঁক নিয়ে আসছে, কিন্তু ভালোবাসা এবং শান্তি ছাড়া আর কিছুই নয়। ঈশ্বর তোমাদের সকলের মঙ্গল করুন। যদি আমি কিছু ভুলে যাই, আমি দুঃখিত, কিন্তু আমি তোমাদের ভালোবাসি। আমি উত্তেজিত। অপেক্ষা করো।